বুয়েট ভর্তি পরীক্ষায় 600 মার্কসের মধ্যে প্রায় 400 থেকে 450 মার্কস আসবে তোমার হুবহু বই থেকে অথবা বইয়ের কাছাকাছি টাইপ থেকে, হয়তো ডিজিটটা হালকা চেঞ্জ করা। মজার বিষয় হচ্ছে তুমি যদি এই 400 450 মার্কস তুলতে পারো আউট অফ 600, নট অনলি তুমি বইটা চান্স পাবা, বাট অলসো তুমি একটা ভালো পজিশন নিয়ে হয়তোবা তুমি ট্রিপলি সিসিতে চান্স পেয়ে যেতে পারো। তাইলে কেন সবাই চান্স পায় না, কেন খুব অল্প মানুষই, হাতে গোনা 400 500 মানুষই এই পরিমাণ মার্কস উঠাইতে পারে? ওয়েল, দেয়ার আর সাম ফ্যাক্টরস যেগুলোর কারণে এই ঘটনাটা ঘটে। এক নম্বরে বলবো এক্সাম প্রেশার। ওই এক্সাম ডেতে ব্যাক এন্ডে তোমার মাথায় অনেক কিছু কাজ করবে। তোমার কাছে মনে হবে আজকের দিন যদি আমার মতো না যায়, আজকের দিন যদি আমি বাই চান্স খারাপ করি, তাইলেই তো আমি শেষ। এই যে ব্যাক এন্ডে ভয় কাজ করা, এইটার কারণে যেটা হয়, নর্মাল ডেতে যেই এক্সামে তুমি 100-তে 80 ইজিলি উঠাইতে পারতা, সেই একই কোশ্চেনে এক্সাম হচ্ছে, বাট ওই এক্সাম ফেয়ারের কারণে তোমার জন্য 70 উঠানো ভালো পরিমাণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। 2 নাম্বার ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। ভাই, তুমি তোমার বড় ভাইয়া আপুদেরকে জিজ্ঞেস করে দেখো, তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে ভাই আমার ওই 3 ঘন্টার পরীক্ষায় যদি 4 ঘন্টা দিত, আমার যদি 1 ঘন্টা বেশি দিত আমি ফাটাই ফেলতাম। বাট চ্যালেঞ্জটা এই জায়গায়, 60টা প্রশ্ন, মাত্র 3 ঘন্টা, প্রতিটার জন্য তুমি 3 মিনিট করে টাইম পাইতেছো। ফিজিক্সের এমন অনেক কোশ্চেন থাকে, একটা কোশ্চেন পড়তেই 1-1.5 মিনিট চলে যায়। দেন চিন্তা করতে হয় এটা কোন পেপার থেকে, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, এইটা কোন চ্যাপ্টারের, এখানে কী সূত্র হবে, কেমনে এরা সলভ করবো, চিন্তা ভাবনা করা, সলভ করা, ক্যালকুলেটার টিপা, মান বের করা, লেখা, উইদিন জাস্ট 3 মিনিটস। ক্যান ইউ ইমাজিন? সো এই টাইম ম্যানেজমেন্টটা না করতে পারার কারণে অনেকে আছে পারা জিনিস আসছে তারপরও লিখে আসতে পারে না। বোর্ড পরীক্ষায় যেইটুকু সময়, যেইটুকু প্রবলেম সলভ করার জন্য তোমাকে 1 ঘন্টা দেওয়া হয়, ট্রাস্ট মি অ্যাডমিশনে ওইটার জন্য তোমাকে 30 মিনিটও দিবে না। সো তুমি যদি ওই 1 ঘন্টার স্পিডে ইউজ টু হও, তোমাকে 30 মিনিটে লিখতে দিলে তুমি লিখতে পারবা না, এটাই হয়। এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা ট্রাই করে কখন অ্যাডমিশনে যায়, শেষ 3 মাসে 2.5 মাসে ওইটা ট্রাই করে, সারা 1.5-2 বছরে তার ওইটা প্র্যাকটিস ছিল না, সে বোর্ড পরীক্ষার অনুযায়ী প্রিপারেশন নিছে, দ্যাটস ওই দিন চাইলেও সে এক্সাম হলে ওইটা উঠাইতে পারে না। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই মেনি স্টুডেন্টস ফেল টু সিকিউর দ্যাট লেভেল অফ মার্কস, ইভেন দো মোস্ট অফ দ্য প্রবলেমস came in the question are very popular, very common to him or her. থার্ড যে ফ্যাক্টরটা, এটা সিলি মিস্টেক। ভাই, অ্যাডমিশনে যে কোনো একটা স্টুডেন্টের সাথে কথা বলে দেখো, ওর মনে এই আফসোস থাকবেই যে ভাই ইস, যদি সিলি মিস্টেকটা না করতাম, এতগুলা সিলি মিস্টেকের মার্কস যদি না যাইতো, তাহলে আমার পজিশন কত না ভালো আসতো, মার্কস কত না বেশি আসতো। ব্যাপার হচ্ছে অ্যাডমিশনে সবাই সিলি মিস্টেক করে, কেউ কম কেউ বেশি। ওই দিন ওই ভয়ের মধ্যে ক্যালকুলেটর টিপে 2+3 5 হয় কিনা এটাও তোমাকে চেক করতে মন চাবে, নাহলে তোমার কিছুই শিওরলি লিখতে মন চাবে না। সো ওই দিন ওই প্রেশারের মধ্যে ক্রিটিক্যাল প্রবলেমগুলো চিন্তা করা, রিড করা, সলভ করা, অনেকগুলা প্রসেস খুব দ্রুত সময়ের মধ্যে করতে হচ্ছে। ওই সবগুলো জিনিস তুমি সিলি মিস্টেক অ্যাভয়েড করে করতে পারছো কিনা, এইটার উপরও ডিপেন্ড করে তুমি ভালো করতে পারবে কিনা। ফোর্থ যেই ফ্যাক্টরটা ভাইয়া বলবো, সেটা হচ্ছে মাথা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া। অনেক ভালো স্টুডেন্ট থাকে যে ভাই ও অনেক ভালো পড়াশোনা করে, ওর কাছে কোশ্চেন কমন পড়ছে, ওই প্রবলেমগুলো সে খুবই এক্সপার্টলি সলভ করতে পারে, বাট ওই দিন প্রেশারের কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক, তার মাথা টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যায়। এবং এই জিনিসটা তার লাইফে আর কখনো ঘটে নাই। এক্সাম ডে ইজ দ্য ফার্স্ট ডে, ওই ভর্তি পরীক্ষার দিনই তার মাথা হঠাৎ করে ব্ল্যাঙ্ক আউট হইলো, এবং সে বুঝতেও পারতেছে না যে কীভাবে এই জিনিসটা কাটায় উঠতে হয়। বুঝে উঠতে উঠতে পরীক্ষার টাইম শেষ, টোটালি ম্যাসাকার, ওই দিনটাই তার মাটি হয়ে যায়। এবং লাস্ট যেই জিনিসটা ভাইয়া বল, সেটা হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া। অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগে এত বেশি পরিমাণ প্রেশার নেয়, লাইক পরীক্ষার কয়েকদিন আগ থেকে, 3-4 দিন আগ থেকে রাতে ঘুমাই না, সারা দিন রাত রিভাইজ করে যেন তার পজিশন একটু আগায়, মার্কস একটু আগায়। করতে করতে যেটা হয়, এক্সাম ডেতে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, 103 থেকে 4 ডিগ্রি জ্বর নিয়ে পরীক্ষা দিতে যেতে হয়। অনেকে প্রচুর পরিমাণ প্রেশার লো হয়ে যায়। এই ধরনের সিনারিওতে সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন, পরীক্ষা হলে যে সে হাত কাঁপে, তার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায়, সে ভালো করতে পারে না। সো এখানে আরও অনেকগুলা ফ্যাক্টর থাকতে পারে, ভাইয়া মেইন ফ্যাক্টরগুলো তোমার সাথে শেয়ার করছি।
কোশ্চেন হইতে পারে, এত এত কারণ যদি থাকে আমার খারাপ করার পিছনে, ভালো না করার পিছনে, তাহলে এর মধ্যে থেকেও যারা ভালো করে, যারা টপ পজিশন সিকিউর করে, তারা কিভাবে সেটা করে এবং সেটা করতে হইলে কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়, কিভাবে সেটা করতে হয়, কখন থেকে করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জানতে চাও কিনা, ইন্টারেস্টেড কিনা, ভাইয়াকে অবশ্যই কমেন্টে জানাও। যদি তোমাদের থেকে ব্যাপক পরিমাণ সাড়া পাওয়া যায়, আমি ইনশাল্লাহ তোমাদের সাথে সেই স্ট্র্যাটেজিগুলো শেয়ার করব। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।